Assalamualaikum. This is my hometown. I came here today to contest a case, a Nari or Shishu Nirjaton case to the Nari Shishu Tribunal Pabna. This is a very interesting case, and I have the advantage and privilege to contest this case on behalf of the prosecution. On behalf of the prosecution, I have contested seriously this case, and today was the last day of my argument. And I was serious. I have submitted some reference of some Indian judgment, Supreme Court and Appellate Division judgment. We are very much hopeful that we will get the justice on behalf of a victim, Kamru Nahar. Dear friend, as a trial lawyer, I travel all over the country, here and there, Rajshahi, Rangpur, Chittagong, Borishal, Jashore. But whenever I come to my homeland, my Pabna, my district, the pleasure has become double and redoubled because I have a good connection with this soil, with the people. Today, especially thank to assist this case, এই নারী ও শিশু নির্যাতনের মামলাটি আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন পাবনা বারের স্বনামখ্যাত অ্যাডভোকেট রাজীব চৌধুরী, অ্যাডভোকেট নুরুজ্জামান নোমান, যিনি আমার সাথে ছিলেন এবং সহযোগিতা করেছেন। একই সাথে অ্যাডভোকেট আশিকুজ্জামান এবং অ্যাডভোকেট শুভ, তারা আমাকে সহযোগিতা করেছেন। আজকের এই মামলাটি প্রায় দীর্ঘ ঘণ্টাব্যাপী আমরা যুক্তি তর্ক উপস্থাপন করেছি এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল এটা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নোট ডাউন করেছেন। একজন নির্যাতিত মহিলার পক্ষে যদিও ঢাকায় আমার একটা বিরাট বড় ব্যস্ততা ছিল, ওইখানে একটা সমিতির আমি সভাপতি সেটা ছেড়ে এসেছিলাম যে আজকে সমাপনের ডেট। আমরা আশা করি এই মামলাটি আমরা একটা ন্যায় বিচার পাবো, তার লক্ষ্যে আমার এই টিম এবং আমরা সহ আমরা এই কাজগুলো করেছি। প্রিয় বন্ধুগণ, আমি যে জেলাতে যখনই যাই আমি সেটা সম্পর্কে কিছু বলি, যেহেতু এটা আমার হোম ডিস্ট্রিক্ট। আপনারা জানেন যে ব্রিটিশ বাংলায় পাবনা অবিভক্ত পাবনা জেলা ছিল 13টি জেলার একটি জেলা, যেই কুষ্টিয়ার নদিয়া, যশোরের পাংশা এবং সিরাজগঞ্জ সহ বৃহৎ এই অঞ্চল নিয়ে যখন পাবনা কোর্ট জেলা গঠিত হয়, তখনই পাবনা জেলা ম্যাজিস্ট্রেট এবং পাবনা সেশন আদালত গঠিত হয়েছিল 1832 সালে। এবং বলে রাখি, এই সেই স্থাপনা, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পাবনা জজ আদালত, পাবনা যে ব্রিটিশ স্থাপনা, এই আদালতটি কিন্তু সেই আমলে, সেই 1832 সালে সেই সময় সেশন আদালত এবং সেই সময় থেকেই পাবনা একটা জনপ্রিয় জনাকীর্ণ জেলা। এবং জানেন, পদ্মা এবং যমুনা বিধৌত এবং চলনবিল অধ্যুষিত একটি উর্বর জনভূমি এই পাবনা, যেখানকার শুধু কোর্ট না, এখানকার মানুষজন অত্যন্ত মেধাবী, সুস্বাস্থ্যবান। এবং এই যে বার অ্যাসোসিয়েশন যেটা দেখতে পাচ্ছেন 16 এবং 17 সালে এবং 1879, প্রিয় বন্ধুরা, এই বারটি 1879 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 16-17 সালে পুনর্নির্মাণ, এটা মূল বার ভবন এবং পিছনে আরেকটি ফৌজদারি বার ভবন রয়েছে। অনেক জেলায় গিয়েছে, তার মধ্যে বিভাগীয় শহর না হওয়ার সাথে পাবনা জেলাটি একটি স্বতন্ত্র জেলা, স্বতন্ত্র বৈশিষ্ট্যের সমুজ্জ্বল। আমি ইতিমধ্যে বলে রাখছি, পাবনা একক জেলা হিসাবে এই জেলাতে সমস্ত সমৃদ্ধকরণের উপাদান রয়েছে। আমি আগেই বলেছি পদ্মা এবং যমুনা, এবং একই সাথে চলন বিল এই জেলাকে অনন্য করেছে। এই জেলার মানুষজন অত্যন্ত মেধাবী, চৌকস, এবং সেই সাথে অন্য যে কোনো জেলার চেয়ে এই জেলার আমাদের যে বার লাইব্রেরি আছে সেটা খুব সমৃদ্ধ একটি লাইব্রেরি। এবং আমাদের যে লয়ার ফ্রেন্ডরা, সিনিয়ররা যারা আছে, তারা খুবই আন্তরিক। এখানে আসলে তারা আমাকে আপ্যায়ন করেন, আমাকে চা কফি খেতে বলেন, আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। সর্বশেষ আমার এই বন্ধু ইয়াং জেনারেশন লয়ারদেরকে নিয়ে আমার আজকে সারাদিনের কর্মপ্রচেষ্টা খুবই সার্থকতাপূর্ণ ছিল। আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পরবর্তীতে অন্য কোনো জেলায় বা বিভিন্ন জায়গায় যদি দেখা হয় সেই পর্যন্ত। এবং আমাদের আজকের সবসময় পরিচালকদের দেখা যায় না, অ্যাডভোকেট বাদল, আমার আরেকজন সহযোগী যিনি ক্যামেরা করছেন, তাকে সহ আজকে এই বারের পক্ষে বিপক্ষে যারা ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ সালাম জানিয়ে রাখছি। আসসালামু আলাইকুম।